প্রিয় রবিবাবু, আমি আপনার গল্পগুচ্ছের সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি, কেবল ক্ষুধিত পাষাণটা বুঝতে পারিনি। আচ্ছা, সেই বুড়োটা যে ইরানি বাঁধির কথা বলেছিল, সেই বাঁধির গল্পটা বলল না কেন? শুনতে ভারী ইচ্ছে করে। আপনি লিখে দেবেন? হ্যাঁ। জয় পরাজয় গল্পটার শেষে শেখরের সঙ্গে রাজকন্যার বিয়ে হলো না, কিন্তু আমার দিদিরা বলে শেখর মারা গেল। আপনি লিখে দেবেন যে শেখর বেঁচে গেল আর রাজকন্যার সঙ্গে তার বিয়ে হলো। কেমন? সত্যি যদি শেখর মরে গিয়ে থাকে তবে আমার বড় দুঃখ হবে। আমার সব গল্পগুলোর মধ্যে মাস্টারমশাই গল্পটা ভালো লাগে। আমি আপনার গোড়া, নৌকাডুবি, জীবনস্মৃতি, ছিন্নপত্র, রাজর্ষি, বউ ঠাকুরুনের হাট, গল্প সপ্তক সব পড়েছি। কোনো কোনো জায়গায় বুঝতে পারিনি, কিন্তু ভালো লাগে। আপনার কথা ও ছুটির পড়া থেকে আমি আর আমার ছোট বোন কবিতা মুখস্থ করি। চতুরঙ্গ, ফাল্গুনী ও শান্তিনিকেতন শুরু করেছিলাম, কিন্তু বুঝতে পারলাম না। ডাকঘর, অচলায়তন, রাজা, শারদোৎসব এসবও পড়েছি। আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে। একবার নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন, কিন্তু নিশ্চয়ই আসবেন, কিন্তু না এলে আপনার সঙ্গে আড়ি। আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শোবার ঘরে শুতে দেব, আমাদের পুতুলও দেখাবো। ও পিঠে আমাদের ঠিকানা লিখে দিয়েছি। তোমার চিঠির জবাব দেব বলে চিঠিখানি যত্ন সহকারে রেখেছিলাম, কিন্তু কোথায় রেখেছিলাম সে কথা ভুলে যাওয়াতে এতদিন দেরি হয়ে গেল। আজ হঠাৎ খুঁজতেই ডেস্কের ভিতর হতে আপনি বেরিয়ে পড়ল। কবি শেখরের কথা আমাকে জিজ্ঞাসা করেছ। রাজকন্যার সঙ্গে নিশ্চয়ই তার বিয়ে হতো, কিন্তু তার পূর্বেই সে মরে গিয়েছিল। মরাটা তার অত্যন্ত ভুল হয়েছিল, কিন্তু সে আর এখন শোধরাবার উপায় নেই। যে খরচে রাজা তার বিয়ে দিত, সেই খরচে খুব ধুম করে তার অন্ত্যেষ্টি সৎকার হয়েছিল। ক্ষুধিত পাষাণে ইরানি বাঁধির কথা জানবার জন্য আমারও খুব ইচ্ছে আছে, কিন্তু যে লোকটা বলতে পারত আজ পর্যন্ত তার ঠিকানা পাওয়া গেল না। তোমার নিমন্ত্রণ আমি ভুলবো না, হয়তো তোমাদের বাড়িতে একদিন যাব, কিন্তু তার আগে তুমি যদি আর কোনো বাড়িতে চলে যাও। সংসারে এইরকম করেই গল্প ঠিক জায়গায় সম্পূর্ণ হয় না। এই দেখো না কেন, খুব শীঘ্রই তোমার চিঠির জবাব দেব বলে ইচ্ছা করেছিলাম, কিন্তু এমন হতে পারত তোমার চিঠি আমার ডেস্কের কোণেই লুকিয়ে থাকতো এবং কোনোদিনই তোমার ঠিকানা খুঁজে পেতুম না। যেদিন বড় হয়ে তুমি আমার সব বই পড়ে বুঝতে পারবে, তার আগেই তোমার নিমন্ত্রণ সেরে আসতে চাই। কেননা যখন সব বুঝবে তখন হয়তো সব ভালো লাগবে না। তখন যে ঘরে তোমার ভাঙা পুতুল থাকে সেই ঘরে রবিবাবুকে স্থান দেবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।